আরাবুল ইসলাম ফুরফুরা শরীফের মতো পবিত্র জায়গায় গিয়ে তৃণমূল কংগ্রেসের দল ত্যাগ করলেন এবং তিনি দলের বিরুদ্ধে নানা ক্ষোভ উগরে দিলেন। এবং সূত্র মারফত জানা যাচ্ছে তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফে যোগদান করতে পারেন। আর এই বিষয়কে কেন্দ্র করে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কি বললেন আরাবুলকে নিয়ে সরাসরি শোনাবো আপনাদের। আজকে সকালেই আরাবুল ইসলাম দেখতে পেলাম যে ফুরফুরায় গেলেন এবং যে পবিত্র প্রতিষ্ঠানে গিয়ে তিনি দল ছাড়লেন, অনেক ক্ষোভ নিয়ে তিনি দল ছাড়লেন। সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফে যদি যোগদান করেন আপনারা কিভাবে গ্রহণ করবেন তাকে? দেখুন, এই অন্য দল থেকে আমাদের দলে এই নেতারা আসলে বুথ স্তরের নেতা, আঞ্চলিক স্তরের নেতা আলাদা জিনিস। যারা মানে এই ধরনের নেতারা আসলে সেটা আমরা ডিসিশান নিই না, আমাদের দলের প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ডিসিশান নেয়। সুতরাং এই বিষয়টা এটা সত্য কথা যে উনি এই ফুটবল শিপে আসার আগে আমাদের নেতৃত্বদের সাথে অনেকের সাথে তিনি কথা বলেছেন, এটা একদম সঠিক সত্য কথা, কিন্তু আমার সাথে সে অর্থে তার কথা হয়নি। সে জায়গায় প্রশ্ন উঠছে, অনেকেই বলছেন তিনি একজন দাপুটে নেতা, তাহলে কি ভাঙড়ে আইএসএফের একটা ঘাঁটি শক্ত হতে চলেছে কোথাও গিয়ে? ভাঙড়ে আরাবুল সাহেব মাইনাস ঘাঁটি ছিল, আরাবুল সাহেব আসা বা এতে ভাঙড়ের ঘাঁটির বা যে আইএসএফের দুর্গতে কোনো ইম্প্যাক্ট বা আসবে না বা যাবেও না। আরাবুল ইসলাম ফুরফুরার পথে আপনারা দেখি সাসপেন্ডটাকে ক্লিয়ার কেন করছেন না? আরাবুল ইসলাম সাহেব ক্যানিং পুরো বিধানসভা থেকে তিনি আইএসএফের প্রার্থী হচ্ছেন, এটা আমরা সূত্র মারফত আপনারা প্রচুর খবর পাবেন, আপনাদের স্ট্রং সূত্র আছে, ভালো জিনিস। যখন ঘোষণা হবে যে তখন আপনারা তাহলে দেখবেন। আর একটা কথা, কে আসবে দলে নতুন করে, এটা নওশাদ সিদ্দিকীর হাতে পাওয়ার নাই, চেয়ারম্যান হলো, এটা আমার দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। সুতরাং এটাতে আমরা কোনোভাবেই মাথা দিইনি। আর শুনুন, আর যে আমাদের সাথে আরাবুল সাহেবের আমাদের কমিটির সাথে আলোচনা হয়নি, যদি এটা বলি এটা মিথ্যা অসত্য কথা বলা হবে। আরাবুল সাহেবের সাথে আমাদের রাজ্য কমিটি, জেলা কমিটির একাধিক নেতাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, আমার সাথে সে অর্থ হয়নি। আপনারা প্রার্থী ঘোষণা কবে করবেন? বামফ্রন্ট আজকে কিন্তু প্রথম দফা দাঁড়ান, আমরা ছোট দল অনেকের চোখে, তাহলে একবার ধীর গতিতে যেতে দেন না। কত সিটে প্রার্থী দেবেন এবারে? ঘোষণা যখন করবো তখন করবো। বামফ্রন্টের সঙ্গে জোটে কত জোরে জোটটা মানে ক্লিয়ার হয়ে ওটা বামাদেরকে প্রশ্ন করলে ভালো হয়। আমাদের দিক থেকে সব ক্লিয়ার করে দিয়েছি, আমাদের শেষ লাস্ট অবস্থান কী হবে সব জানিয়ে দিয়েছি বামাদের কাছে, এবার বামাদের উপর নির্ভর করছে। আগের বার মতো হবে না তো যে একই মানে জায়গায় বামফ্রন্ট প্রার্থী না হয় সেই জন্য তো এতক্ষণ অপেক্ষা করছি, নাহলে 2021-এ দেখুন এতক্ষণ আমাদের প্রচারে নেমে গিয়েছিল প্রার্থীকে সামনে রেখে। থ্যাংক ইউ। আমরা সূত্র মারফত খবর পাচ্ছি ক্যানিং পুরোর বিধায়ক তিনি ভাঙড়ে দাঁড়াবেন, সেই জায়গায় ভাঙড়ে যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন আপনার পক্ষে ভাঙড়ে জেতাটা কত সহজ হবে না টাফ হবে? আমি তো চাইছি মমতা ব্যানার্জি ভাঙড়ে থাকুক আর দল আমাকে ভাঙড়ে নমিনেশন দিক। সেই জায়গায় দেখুন ক্যানিং আপনারা বারবার বলছেন যে শওকত মোল্লা দাঁড়ান, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায়, সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে কিন্তু তিনি ভাঙড়ে দাঁড়াতে পারে, কিন্তু তিনি অনেকবার চ্যালেঞ্জ করেছেন যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, ইভেন কি তোয়া সিদ্দিকী আপনার চাচা কে, তিনিটা কে? শওকত মোল্লা সাহেব, ওই নটোরিয়াস ক্রিমিনালটা, ওই নটোরিয়াস ক্রিমিনালের উত্তর আমাকে দিতে হবে। তোয়া শাহজাহানের আশপাশে যারা ঘুরে তো দূরের কথা, মানে তোয়া শাহজাহান কোন অংশে তোয়া শাহজাহান ওর প্রশ্নের উত্তর দেবে? ও নেতা, ওরকম তৃণমূলের নেতা 1000 আছে, উত্তর সব দিতে হবে।